সাথে অ্যাটাচ বাথরুমে আপনারা চেষ্টা করবেন একটা বেসিন রাখা, সেটা কর্নার বেসিন হোক কিংবা এমন ধরনের ছোটোখাটো বেসিন হোক। অর্থাৎ আমরা তিনটাই কিন্তু সেম রাখছি, যাতে আমরা যখন এখানে ফ্ল্যাশ করব এটার পানি শুধু বের হবে না, আবার পানিটা কিন্তু টেনেও নিয়ে যাবে। দেখেন আমরা যদি এখন ফ্ল্যাশ করি, দেখতেই পাচ্ছেন এই বাথরুমে এখনও কিন্তু কোনো দরজা কিন্তু লাগানো হয়নি। আমরা নতুন একটা বাথরুমের ফিনিশিংয়ের কাজ সবেমাত্র শেষ করলাম। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বাথরুমের ডিটেলস জানানোর চেষ্টা করব যে বাথরুমটা কতটুকু জায়গা আছে এবং আমরা কি কি লাইন রাখছি। তো সর্বোপরি আশা রাখছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর মূলত আমার কাছে কিন্তু মেন আকর্ষণ মনে হচ্ছে এই টাইলসের ডিজাইনটা। মোটামুটি কিন্তু টাইলসের ডিজাইনটা খুব ভালো লাগছে আমার কাছে, আপনাদের কাছেও আশা রাখছি ভালো লাগছে। তো এই টাইলসটা কি কোম্পানির সেটাও কিন্তু অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাঝে জানাবো আমি। তো এখানে যে বাথরুমটা রয়েছে এটা হচ্ছে পূর্ব পশ্চিম আসলে লম্বা, আর এটা হচ্ছে উত্তর দক্ষিণ। তো এটার যে দৈর্ঘ্য সেটা আপনাদেরকে একটু বলে দিই। এটার দৈর্ঘ্য আছে 7 ফিট, আর এটার যে প্রস্থ সেটা আছে 4 ফিট, 7 ফিট বাই 4 ফিট। আর এটার উচ্চতা 6 ফিট 10 ইঞ্চি। দরজা সোজাসুজি আমরা কিন্তু একটা বেসিন রেখেছি। তো বেসিন দিয়ে শুরু করি। তো বেসিনটা মোটামুটি কিন্তু একটা সুন্দর ডিজাইনের বেসিন দেখতে পাচ্ছেন। তো এখানে যে বেসিনটা রয়েছে, বেসিনের সাইজটা আপনাদেরকে আমি একটু বলে দিই। এটা আছে হচ্ছে 20 ইঞ্চি বাই 17 ইঞ্চি। আর বেসিনের উচ্চতা এটা আছে হচ্ছে 32 ইঞ্চি। তো ছোটোখাটো বেসিন হিসাবেও কিন্তু এখানে বাথরুমে যেহেতু 7 ফিট জায়গা, তো 7 ফিট জায়গার ভেতরেও কিন্তু ছোটোখাটো একটা বেসিন রাখা আমি মনে করি উচিত। যেহেতু এটা কিন্তু অ্যাটাচড একটা বাথরুম, অর্থাৎ অ্যাটাচ বাথরুমে আপনারা চেষ্টা করবেন একটা বেসিন রাখা, সেটা কর্নার বেসিন হোক কিংবা এমন ধরনের ছোটোখাটো বেসিন হোক, এটা কিন্তু রাখার একটা চেষ্টা করা আমি মনে করি উচিত হবে আপনাদের জন্য। তো এরপরে আমাদের দেখতে পাচ্ছেন বেসিনের ফিলার কক। পানির যে স্পিড সেটা কিন্তু যথেষ্ট ভালো। আর আমরা একটা গ্লাস সেলফ রাখছি, আর গ্লাস রাখছি একটা একদম ছোটো সাইজের আয়না দেখতে পাচ্ছেন। আয়নাটার সাইজও আপনাদেরকে একটু বলে দিই। এটা আছে হচ্ছে 18 বাই 12, 18 বাই 12 সাইজের একটা আয়না আছে। তো এরপরে আমাদের এই সাইডে দেখতে পাচ্ছেন হ্যান্ড শাওয়ার আছে। তো হ্যান্ড শাওয়ারের পানির স্পিডটাও আপনাদেরকে আমি একটু চেক করে দেখাই। তো দেখতেই পাচ্ছেন এটার পানির স্পিডও কিন্তু মোটামুটি ভালো, বা পানির প্রেশারটাও কিন্তু খুব সুন্দর। আমাদের এখানে দুইটা স্টপ কক আছে, অর্থাৎ আমরা কিন্তু এখানে গিজারের লাইন করছি, অর্থাৎ গরম পানি এবং ঠান্ডা পানির দুইটার কিন্তু লাইন আছে। তো এটা হচ্ছে ঠান্ডা পানির জন্য, আর এটা হচ্ছে গরম পানির জন্য। এই ট্যাপটা হচ্ছে গরম পানির, এই ট্যাপটাও কিন্তু ঠান্ডা পানির। তো অনেকেই ডান বাম আসলে বলেন যে হচ্ছে ডান সাইডে ঠান্ডা পানি রাখার জন্য এবং বাম সাইডে গরম পানি রাখার জন্য। তো আমরা কিন্তু সেইভাবে লাইনটা করছি। তো এটা কিন্তু খুব একটা বড় ফ্যাক্ট না। তো আপনারা ডান বাম রাখতেই পারেন, সমস্যা না। তারপরেও অনেকের অসুবিধা মনে হতে পারে, তো এই কারণে আমরা সবসময় ডান সাইডে রাখার চেষ্টাই করি। তো এই জায়গায় আমাদের যে ট্যাপের যে উচ্চতা, সেই ট্যাপের উচ্চতাগুলো আপনাদেরকে আমি একটু জানিয়ে দিই। এখানে যে ট্যাপ আছে, ট্যাপের উচ্চতা আমরা রাখছিলাম হচ্ছে 32-এ। তো এখানে কিন্তু এখন মানে টাইলসের পরে 1 ইঞ্চি আসলে কমে 31 ইঞ্চিতে আছে। আর আমরা স্টপ ককের উচ্চতা রাখছিলাম হচ্ছে 42-এ, এখন কিন্তু এটা কমে আসে হচ্ছে 41 ইঞ্চিতে, অর্থাৎ টাইলসে কিন্তু আমাদের 1 ইঞ্চি চলে গেছে। আর আমাদের যে এইখানে যে স্টপ ককটা আমরা অ্যাঙ্গেল স্টপ ককটা ব্যবহার করছি আমাদের হ্যান্ড শাওয়ারের জন্য, এটার উচ্চতাও কিন্তু আমাদের এই 42-এ রাখা ছিল, এখনও কিন্তু 41-এ আছে। অর্থাৎ আমরা তিনটাই কিন্তু সেম রাখছি, যাতে এটা সৌন্দর্য আসে আর কি, দেখতেও ভালো লাগে। আর ট্যাপ দুইটাও কিন্তু আমরা একই উচ্চতায় রাখছি। আর এক ট্যাপ থেকে এক ট্যাপের হচ্ছে দূরত্ব আছে কিন্তু 6 ইঞ্চি। তো আমরা চাইলে কিন্তু এখানে এই ট্যাপ খুলে এখানে কিন্তু মিক্সার ট্যাপ লাগানো কিন্তু সম্ভব। অর্থাৎ মিক্সার ট্যাপ লাগাতে গেলে কিন্তু 6 ইঞ্চি আসলে দূরত্বর প্রয়োজন হয়, বা 6 ইঞ্চি আসলে গ্যাপের প্রয়োজন হয়। তো চাইলে কিন্তু আমরা সেটাও কিন্তু এখানে লাগাতে পারবো। ছিদ্রগুলো কিন্তু একটু ছোট ছোট থাকে, আর বেশি ছিদ্র না, অল্প কিছু ছিদ্র আছে। এই কারণে কিন্তু প্রেশারটা একটু বেশি পাওয়া যায়, বা পানির স্পিডটা একটু বেশি পাওয়া যায়। এই জন্য যাদের ট্যাঙ্কিতে বা হচ্ছে বাথরুমে পানির প্রেশার কম আসে, তারা কিন্তু এই ধরনের শাওয়ারগুলো ব্যবহার করতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন এই টাইলসটা কিন্তু একেবারে প্লেন না, এই টাইলসে কিন্তু বিট আসলে এই যে বরাবর কিন্তু বিট, অর্থাৎ এটা কিন্তু প্লেন না। এটা হচ্ছে এক্স সিরামিক্স কোম্পানির টাইলস।
ফ্লোর টাইলসটাও কিন্তু দেখতে ভালোই লাগছে। তো ফ্লোর টাইলসটাও কিন্তু সেম কোম্পানির, আপনার এক্স সিরামিক্স কোম্পানির। তার আসলে রেট আমার জানা নেই যে আসলে কত টাকা করে রেট নিয়েছে, এই জন্য আমি রেটটা বলতে পারলাম না, এই জন্য দুঃখিত। তো টাইলসের ডিজাইনটা আপনারা আশা করছি যে আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা চাইলে কিন্তু এই টাইলসটা আপনাদের বাথরুমে ব্যবহার করে দেখতে পারেন। তো এরপরে এদিকে দেখতে পাচ্ছেন আমরা একটা কাপড় রাখার জন্য টাওয়াল দিয়েছি। তো টাওয়ালটা এখানে আছে হচ্ছে 20 ইঞ্চি। ইদানিং আমরা যে টিস্যু হোল্ডারগুলো লাগিয়ে থাকি সেগুলো কিন্তু এমন ঢাকনা বিশিষ্ট টিস্যু হোল্ডার লাগানোর চেষ্টা করি, যাতে গোসলের সময় পানি ছিটকিয়ে লাগলেও কিন্তু টিস্যুটা নষ্ট না হয়। আমাদের যেহেতু হাই কমোডের যে কমোড স্প্রে থাকে বা কমোড শাওয়ার থাকে সেটা কিন্তু, বা পুশ শাওয়ার যেটা বলি, সেটা কিন্তু আমাদের বাম সাইডে একটা লাইন বা পয়েন্ট কিন্তু আমরা এখানে রেখে দিয়েছি। তো বাম সাইডে কিন্তু এটা নিয়ে ব্যবহার করা আসলে সমস্যা, যার কারণে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা কমোডের ডান সাইডে দিয়ে দিয়েছি, যাতে আমরা এখান থেকে নিয়ে সহজে কিন্তু এটা ব্যবহার করতে পারি। এই ওয়াল যেহেতু আমাদের বাম সাইডে পড়েছে, এই কারণে কিন্তু আমরা এটা ডান সাইডে দিয়েছি। এটার পানির স্পিডও কিন্তু খুবই সুন্দর আসছে, মোটামুটি ভালো। এটাও কিন্তু RFL শাইন কোম্পানির। দেখতে পাচ্ছেন আমরা কমোডের কিন্তু কোনো চেম্বার দিয়ে আসলে চেম্বার রাখিনি। এটা কিন্তু গোসলের যে ফ্লোর রয়েছে একদম গোসলের সাইডে ফ্লোরের সেম করে কিন্তু আসলে এখানে ফ্লোরটা দেওয়া হয়েছে। তো আপনারা চাইলে উঁচু করতে পারেন বা আপনার 2 ইঞ্চি থেকে 4 ইঞ্চি উঁচু করতে পারেন। তো আমরা কিন্তু যেহেতু বাথরুমের ভেতরে একটা বেসিন আছে এবং জায়গাটা একটু কম, মানে 7 ফিটের ভিতরে বেসিন দিলে কিন্তু জায়গাটা টান টান হয়ে যায়, এই কারণে কিন্তু আমরা এখানে চেম্বার করিনি, যাতে সমস্ত বাথরুমটা আসলে গোসলের জন্য সুন্দরভাবে ব্যবহার করা যায়। এই কারণে আমরা এইভাবে লাইনটা রাখছি। তো আপনারা চাইলে আসলে চেম্বার করতে পারেন, আর না হলে আপনার শুধু যদি কমোড হয় সেক্ষেত্রে চেম্বার না করলেও কিন্তু কোনো সমস্যা হয় না। তো এই জন্য আমরা চেম্বার করিনি। আর গোসলের যে পানি যে বা ওয়েস্ট ওয়াটারের লাইন সেটা কিন্তু আমরা এই কর্নারে দিয়েছি। তো আমরা চাইছিলাম যে আসলে এই কর্নারের দিকে রাখতে, যেহেতু আমাদের এইদিকে আবার বেসিনের লাইন রয়েছে, এই কারণে আমরা এখানে কর্নারে দিতে পারিনি। বেসিনের প্যাডেলের নিচ দিয়ে কিন্তু আবার পানি যাওয়া একটা সমস্যা, এই কারণে এদিকে দিতে পারিনি, যার কারণে বাধ্য হয়ে আমরা কিন্তু কমোডের সামনের দিকে এই বাম সাইডে দিয়েছি, যাতে সমস্যা না হয়। এখানে যে কমোড ব্যবহার করা হয়েছে বা হাই কমোড যেটা ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু জেট ফ্লাশ, অর্থাৎ আমাদের প্রচলিত যে আপনার কমোডগুলো থাকে বা সাধারণ কমোডগুলো থাকে, এটা কিন্তু ঢালাই থাকে না। অর্থাৎ এই যে ফ্ল্যাশ রয়েছে এটা কিন্তু আসলে খুলে সিঙ্গেলভাবে লাগানো যায়, কিন্তু এখানে যে কমোডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ঢালাই, অর্থাৎ একসাথে অ্যাডজাস্ট করা, এই জন্য এটাতে জেট ফ্ল্যাশ বলে। তো জেট ফ্ল্যাশের যে সুবিধা সেগুলো আপনাদেরকে আমি একটু দেখাই প্রথমে। তো এই যে ঢাকনা, বিশেষ সুবিধা হচ্ছে আপনারা দেখবেন সাধারণ হাই কমোডের ঢাকনা কিন্তু এরকম ছেড়ে দিলে কিন্তু একাই এখানে প্রথমে গিয়ে কিন্তু বাড়ি খেয়ে একবারে পড়ে যায়, কিন্তু এটা ছাড়লে কিন্তু আস্তে 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 কিন্তু নামে। অর্থাৎ সাধারণ কমোডের যে আপনার ঢাকনাটা যাতে ছেড়ে দিলে ঠপাস করে যেয়ে বাড়ি খায় সেটা কিন্তু হয় না। আর এখানে আরেকটা যে সুবিধা, এটা হচ্ছে বিশেষ সুবিধা আমি বলে মনে করি, সেটা হচ্ছে আমাদের প্রচলিত যে ফ্ল্যাশ সিস্টেমগুলো রয়েছে সেগুলো কিন্তু শুধু ফ্ল্যাশ করার পরে সাধারণ কমোডের 4 সাইডের পানিটা বের হয়, কিন্তু এটাতে করেন আমরা যখন এখানে ফ্ল্যাশ করব এটার পানি শুধু বের হবে না, আবার পানিটা কিন্তু টেনেও নিয়ে যাবে। দেখেন আমরা যদি এখন ফ্ল্যাশ করি, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পানি বের হলো প্লাস একবার চুষে নিয়ে চলে গেল, অর্থাৎ ময়লা কিন্তু এখানে দাঁড়ানোর কোনো লাইনই পাবে না। তো আপনার জেট ফ্ল্যাশের কিন্তু এই একটাই সুবিধা, অর্থাৎ ফ্ল্যাশ করলে শুধু সাইডে সাইডে পানি বের হয় না, এটা কিন্তু পানি একবারে চুষে নিয়ে পানি এক ধাক্কায় বের করে নিয়ে চলে যায়, এবং এখানে কিন্তু ভালো স্বচ্ছ পানি এসে দাঁড়ায় এবং ময়লা পানি কিন্তু কখনোই থাকে না। এটাই কিন্তু এই কমোডের কিন্তু বিশাল বড় একটা সুবিধা, যেটা কিন্তু আপনি সাধারণ কমোডে কিন্তু পাবেন না। বড় সড়ো একটা আসলে ভেন্টি রাখা হয়েছে এবং একটা কিন্তু সেফটির জন্য একটা গ্রিল ব্যবহার করা হয়েছে। তো এখানে যে ভেন্টিটা আছে এটা আছে হচ্ছে 17 ইঞ্চি বাই 13 ইঞ্চি। আর এই বাথরুমে এত সুন্দর আসলে যে লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন বা আলোটা যেটা আসছে, সেটা আমরা এখানে একটা 20 ওয়াটের দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 20 ওয়াটের একটা LED টিউব আসলে লাইট লাগিয়ে দিয়েছি, যার কারণে কিন্তু এই বাথরুমে কিন্তু খুব সুন্দর যথেষ্ট বা আপনার হচ্ছে যতটুকু পর্যাপ্ত আলো দরকার সেটা কিন্তু এই লাইটটা আসলে সরবরাহ করছে। তো এই বাথরুমে কিন্তু আপনাদের সব দেখিয়েছি এবং সব কিছু আপনারা দেখলেন, তবে একটা জিনিস কিন্তু আপনারা এখানে মিসিং দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু দরজা। অর্থাৎ এই বাথরুমে এখনও কিন্তু কোনো দরজা কিন্তু লাগানো হয়নি। তো এটার কারণ হচ্ছে আপনারা যদি প্লাস্টিকের বা PVC দরজাগুলো লাগান সেক্ষেত্রে কিন্তু টাইলসের আগে আপনার দরজা লাগিয়ে বা ফ্রেমটা লাগিয়ে রাখতে হয়। তো এই জায়গাতে কিন্তু আসলে কোনো প্লাস্টিকের বা PVC
হ্যাঁ, দরজা হবে না। হাই গ্লাসের যে দরজাগুলো অধিকাংশ ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি সেই দরজা হবে, যেটা কিন্তু টাইলসের পরে লাগাতে হয়। আর এই থাই দরজাগুলো কিন্তু বর্তমানে 7 থেকে 8 হাজার টাকার ভিতরে পাওয়া যায় এবং এটার স্থায়িত্ব কিন্তু অনেক ভালো হয়। তো আপনারা যদি লাগাতে চান অবশ্যই টাইলসটা সেরে নেবেন, নিয়ে তারপরে কিন্তু দরজাটা লাগাবেন। তো এই ছিল মূলত ভিডিও সম্পর্কে। যদি আপনাদের আরও আসলে কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন। আর আমাদের চ্যানেলে স্যানিটারি বিষয়ক বিভিন্ন ভিডিও আপনারা যদি নিয়মিত দেখতে চান, আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।